এইরকম একটা গরুর কালাভুনা এন্ড খিচুড়ির প্ল্যাটার যদি আপনি পেয়ে যান মাত্র 180 টাকায়, এন্ড এইরকম একটা মাটন তেহরির প্ল্যাটার যদি আপনি পেয়ে যান মাত্র 150 টাকায়, তাও আবার এরকম একটা প্লেসে, তাইলে ব্যাপারটা কেমন হয়? নিঃসন্দেহে ব্যাপারটা হবে একদম সর্বোচ্চ লেভেলের। তো চলেন আপনাদের কাছে আগে এই জায়গাটার এক্সাক্ট লোকেশন ক্লিয়ার করে দেই। তো নাটোর থেকে পাটুল আসার পরে পাটুল বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তা ধরে আপনাকে সোজা চলে আসতে হবে খোলাবাড়িয়া 0 পয়েন্টে, অর্থাৎ এই জায়গাটায়। এন্ড এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে বর্ষাকালে পাটুলে পানি থাকা অবস্থায় স্টার্টিং পয়েন্ট থেকে নৌকা ছাড়ার পরে নৌকা এসে থামে। এন্ড এইখানে একটা ছোট্ট কফি শপ আছে যেখানে সবাই নৌকা থেকে নামার পরে চা কফি খায় বা ছবি উঠায়। এন্ড ওইটা ঠিক পাশেই যে স্কুলটা আছে, ওই স্কুল বরাবর তাকাইলেই দেখা যাচ্ছে সেই নতুন রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে কুটুমবাড়ি। তো সামনে থেকে এটাকে দেখে খুব বেশি স্পেশাল মনে না হইলেও যখন আপনি এটার ভেতরে ঢুকবেন তখন আপনার টোটাল ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ সামনে থেকে দেখতে মোটামুটি সাদামাটা হইলেও ভেতরের স্পেসটা যথেষ্ট বড় এন্ড ওয়েল ডেকোরেটেড। তো এখানে বসার জন্য দুই সাইডে তিনটা করে টোটাল 6টা স্পেস, এন্ড সোজা বরাবর একটা, এই টোটাল 7টা স্পেস আছে। এন্ড তা বাদেও একদম মিডিল পজিশনে একটা বিশাল জায়গা আছে যেখানে অনেকগুলো টেবিল চেয়ার সেটআপ দেওয়া ছিল। তো আমরা মিডিলের ওই ফাঁকা জায়গাটাতেই বসছিলাম এন্ড বসে বসে আমাদের কালাভুনার প্ল্যাটার এন্ড মাটন তেহরির জন্য ওয়েট করতেছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের গরুর কালাভুনার প্ল্যাটার এন্ড মাটন তেহরির প্ল্যাটার চলে আসে আমাদের সামনে। তো এটা হচ্ছে আমাদের গরুর কালাভুনা এন্ড খিচুড়ির প্ল্যাটারের ফার্স্ট লুক, যেটার দাম ছিল 180 টাকা। এন্ড এটা হচ্ছে আমাদের মাটন তেহরির প্ল্যাটার, যেটার হাফ প্লেটের দাম ছিল মাত্র 150 টাকা। তো আমি প্রথমেই গরুর কালাভুনা দিয়ে খাওয়া শুরু করি এন্ড ফার্স্টেই চেক দিই যে এটার মধ্যে কয় পিস গরুর কালাভুনা আছে। এন্ড এটার মধ্যে টোটাল 5 পিস গরুর মাংস ছিল, যেটার 5টার 5টাই ছিল সলিড পিস। তো যাই হোক, তারপরে আমি এটার ফার্স্ট বাইট মুখে দেই এন্ড মুখে দেওয়া মাত্রই আমার এটা যথেষ্ট পরিমাণে ভালো লাগে। এন্ড এই গরুর কালাভুনা থেকে একটা হোমমেড ভাইব পাইতেছিলাম, মানে বাসায় গরুর কালাভুনা রান্না করলে খাইতে যেমনটা লাগে ঠিক কাছাকাছি অমনটাই লাগতেছিল। এন্ড মাংসের পিসগুলা যথেষ্ট পরিমাণে সফট ছিল এন্ড সুন্দর একটা মশলাদার ফ্লেভার আসতেছিল এটা থেকে। এন্ড এই প্ল্যাটারের মধ্যে যে খিচুড়িটা ছিল, ওই খিচুড়িটা ছিল একটু ভেজা ভেজা টাইপের, যেটা এই কালাভুনা দিয়ে খাইতে একদম মারাত্মক লাগতেছিল। তো এরপরে ট্রাই করছিলাম এনাদের মাটন তেহরি, যেটার কালার দেখাই একদম প্রাণ জুড়াই যাচ্ছিল। এন্ড ভাবতেছিলাম যে খাইতে হয়তো বা মারাত্মক লেভেলের টেস্ট হবে, এন্ড যেমনটা ভাবছিলাম তার ব্যতিক্রম কিছুই পাই নাই। এই তেহরিটাও ছিল যথেষ্ট পরিমাণে ফ্লেভারফুল এন্ড টেস্টি। এন্ড যদি একটু ভালো মতন খেয়াল করেন তাইলে দেখতে পাবেন যে মাত্র 150 টাকায় এটার মধ্যে একদম ভরপুর লেভেলের মাংস ছিল। বাট 150 টাকা অনুযায়ী রাইসের কোয়ান্টিটিটা যদি আরো একটু বাড়ানো যাইতো তাইলে হয়তো বা একদম পারফেক্ট হইতো, কারণ আমার কাছে কোয়ান্টিটিটা হালকা একটু কম মনে হয়েছে। তো এখানে যদি আসা হয় তাইলে গরুর কালাভুনার প্ল্যাটার এন্ড মাটন তেহরি মাস্ট ট্রাই করবেন এন্ড আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। এন্ড আমার এই সেম ভিডিওগুলো যদি ইউটিউবে দেখতে চান তাইলে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না, চ্যানেলের লিংক প্রথম কমেন্টে দেওয়া থাকলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।